পবিত্র কুরআনের পাতার উপর ছড়িয়ে পড়েছিল আল্লাহর খলিফার রক্ত। এর পিছনে আসল জালিয়াতি কার ছিল? নবীজির প্রিয় সাহাবী ও জামাতা হজরত ওসমানের নির্মম হত্যাকাণ্ডের পিছনের সেই গোপন চিঠি, যা ইতিহাস বদলে দিল। ক্ষমতার লোভ কিভাবে খিলাফতের পবিত্র চাদরকে রাজতন্ত্রের রক্তে রাঙিয়ে তুলল, দেখুন এই পর্বে। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর মুসলিম সম্প্রদায়ে নেতৃত্বের জন্য দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই সংকটই খিলাফতের বিবর্তনের সূচনা। প্রথম খলিফা আবু বকর নির্বাচিত হয়। তবে সবাই একমত নয়, বিভিন্ন অংশে উত্তেজনা ও অসন্তোষ দেখা দেয়। উমর, উসমান ও আলীর খলিফা পদে আসা এটি শুধু ক্ষমতার লড়াই নয়, ধর্মীয় নীতি ও ন্যায়ের পরীক্ষা। ভিতরের রাজনৈতিক সংঘাত এবং বাইরের সম্প্রদায়ের চাপে মুসলিম সমাজে নতুন শক্তির ধারা তৈরি হয়। মদিনা থেকে মিশরের দিকে তখন ছুটে চলেছে এক গোপন দূত। তার কোমরে লুকানো ছিল একটি অত্যন্ত গোপন এবং ষড়যন্ত্রমূলক চিঠি, যাতে লাগানো ছিল খলিফার অত্যন্ত নিখুঁত এবং জাল এক শিলমোহর। খলিফার অজান্তেই তার কুখ্যাত সেক্রেটারি মারওয়ান এই জালিয়াতি করেছিল। এই একটি জালিয়াতি মদিনার শান্ত আকাশে ডেকে আনল বিপদের কালো মেঘ। মিশর থেকে মদিনার দিকে তখন ধেয়ে আসতে শুরু করল হাজার হাজার ক্রুদ্ধ বিদ্রোহী। বিদ্রোহীদের এই ঢল খুব শীঘ্রই পুরো মদিনা শহরকে অবরুদ্ধ করে ফেলল। মদিনাবাসী তখন এক অজানা আতঙ্কে শিউরে উঠছিল। খলিফার প্রাসাদ হয়ে গেল জনবিচ্ছিন্ন। দীর্ঘদিন যাবৎ পানি ও খাবার ছাড়া নিজের ঘরেই বন্দী হয়ে আছেন বৃদ্ধ খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বুঝতে পেরেছিলেন তার সময় ঘনিয়ে এসেছে। জীবনের শেষ মুহূর্তে তিনি শান্তভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করছিলেন। ঘাতকরা ঘরে ঢুকেই তাণ্ডব শুরু করে দিল। তখনই দেয়াল টপকে খলিফার ঘরের ভেতর ঢুকে পড়ল একদল উন্মত্ত ঘাতক। তীব্র এক সংঘাতের ছায়া পড়ল দেয়ালে। কোনো রকম দয়া বা সম্মান না দেখিয়ে তারা নির্মমভাবে আঘাত করল আল্লাহর খলিফাকে। নিভে গেল শেষ আশার প্রদীপ। খলিফার পবিত্র রক্ত ছিটকে পড়ল ঠিক সেই আয়াতের ওপর, তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। এই হত্যাকাণ্ডের মাধ্যমেই ইসলামের পবিত্র গণতান্ত্রিক খিলাফতের অবসান হল, আর শুরু হল এক রক্তক্ষয়ী রাজতন্ত্রের ইতিহাস। এই বিবর্তন শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, এটি ইসলামের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে স্থায়ীভাবে প্রভাবিত করে। খিলাফতের বিবর্তন আমাদের শেখায়, ইতিহাসের প্রতিটি মুহূর্তই পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে। আজও এই ইতিহাস আমাদের নেতৃত্ব, ন্যায় ও সামাজিক নীতির প্রতিফলন দেখায়। নবীর মৃত্যুর পর খিলাফতের বিবর্তন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই এবং ইসলামের ভবিষ্যৎ সবই এই মুহূর্তে শুরু হয়েছিল। এক ইতিহাস যা আজকের মুসলিম সমাজকে প্রভাবিত করে। খিলাফতের রূপান্তর কেবল নেতৃত্ব নয়, ধর্মীয় ও রাজনৈতিক সংঘাত। ইতিহাসের এই নির্মম সত্যটি কি আপনি আগে জানতেন? কমেন্টে আপনার মতামত লিখুন এবং পরবর্তী পর্বের জন্য পেজটি এখনই ফলো করুন।